নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকার রান্নাঘর। আজ বানাবো বাসন্তী পোলাও। উপকরণে রয়েছে 1 কাপ গোবিন্দভোগ চাল, চিনি, হাফ চামচ আদা বাটা, ঘি, গরম মশলা গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কাজু বাদাম, কিশমিশ, 4টে চেরা কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ। আলতো হাতে চালটাকে ভালো করে ধুয়ে নেব 2 থেকে 4 বার। চালটাকে অন্য পাত্রে ছড়িয়ে রেখে দিলাম জল ঝরে যাওয়ার জন্য। একটি পাত্রে ঘি গরম করে নিলাম। কিছু সেকেন্ড রেখে দেব গ্যাস বন্ধ করে, ধোঁয়া ওঠা বন্ধ হওয়ার জন্য। এরপর হাফ চামচ মতো হলুদ দিয়ে মিশিয়ে নিলাম। চালটা ঝরঝরে হয়ে গেছে, এবার অন্য পাত্রে ঢেলে নিলাম। মিশিয়ে রাখা ঘি ও হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো। কড়াইতে ঘি দিয়ে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে কাজু বাদামগুলো ভেজে নিলাম। কাজু বাদামগুলো হালকা ভাজা হয়ে গেলে কিশমিশগুলোও দিয়ে দিলাম। সব ভালো করে ভাজা হয়ে গেলে চাল দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে 2 কাপ মেপে জল দিয়ে দিলাম। যেই কাপের আমি চাল নিয়েছিলাম 1 কাপ, সেই কাপ মেপেই আমি 2 কাপ জল নিয়ে নিলাম। বাসন্তী পোলাও রান্না করার সময় জলের পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি 1 কাপ চাল নাও তাহলে তোমরা 2 কাপ জল নেবে। যে পরিমাণ চাল নেবে সব সময় তার দ্বিগুণ জল দিতে হবে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ লবণ আর 4 চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে একদম লো ফ্লেমে 15 মিনিটের জন্য রান্না করতে হবে। 5-7 মিনিট পর একটু নাড়িয়ে দেব। আবার ঢাকা দিয়ে দিলাম। একদম 15 মিনিট পর দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে। এই বাসন্তী পোলাও যত ঠান্ডা হবে তত বেশি ঝরঝরে হবে। ঠান্ডা করার পরও আমি তোমাদের দেখিয়েছি কীরকম ঝরঝরে হয়েছে। আমার এই রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আজকের মতো টাটা।